সাম্প্রতিক সময়ে আমরা একজন রাজনৈতিক নেতাকে দেখলাম, তিনি আরেকজন রাজনৈতিক নেত্রীর কবরে জমজমের পানি ছিটাচ্ছেন। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো, কবরের মধ্যে জমজমের পানি ছিটালে কবরবাসীর কি কোনো উপকার হয় কিনা? জি, দেখুন, কবর জিয়ারার দুটো লাভ। একটি হলো যারা জিয়ারা করে তাদের, এবং যার করা হয় তার। প্রথম, যারা এই কাজটা করছেন, এই কাজটা একদম অ্যাবসোলিউটলি গর্হিত এবং বিদআত। যারা করছেন, কবর থেকে যে ফায়দাটা পাওয়া দরকার জিরো পাচ্ছেন, বরং উল্টা গুনাহ হচ্ছে। কারণ কুল্লু বিদআতিন দলালা, যে কাজটা করা হচ্ছে এটা একদম বিদআত। জমজমের পানি পান করার জন্য নবীজি হাদিসে বলছেন, মা উজমজম লিমা শুরিবা লাহু, যে নিয়তে পান করবে আল্লাহ সেটা পূর্ণ করবেন, অথবা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ মুক্তি দান করেন। তো মাইয়েতের তার কোনো রোগ নাই যে সেটা ভালো হবে। আর এই জমজমের পানি কবরে ছিটানোর জন্য নয়, এটা পান করার জন্য, অথবা জীবিত ব্যক্তি পান করার পরে যদি কিছু মাথায় দেয় সেটা সে দিতে পারে। এটা জমজমের পানি, এটা অনেক দামি পানি। কবরে ছিটানো এটা 100% বিদআত। বিধায় যারা করছেন তাদের বড় কবিরা গুনাহ হবে। আর যার জন্য করা হচ্ছে তিনি আর জানেন না এটা, তিনি হয়তো কল্পনাও করেননি। সেজন্য তার গুনাহ হবে সেটা বলছি না, তবে এর মাধ্যমে তার বিন্দুমাত্র কোনো লাভ হবে না। মাইয়িতের যেটি লাভ হবে সেটা হলো শরিয়া সম্মত কেউ যদি জিয়ারা করে, দোয়া করে সেটি। আর কবরকে যতই বেশি জিয়ারা, একেবারে এটাকে মাজারের মতো যদি বানিয়ে ফেলে, যেমনটি অন্যরা করে, অথবা এটাকে একটা ঈদ উৎসবের যে সারাক্ষণ সেখানে ফুলের মালা এটা দিতে থাকে, তাহলে নিঃসন্দেহে এর কারণে গুনাহ হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করতেন। তিনি বলছেন যে, তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, এখানে সবসময় আসবে না, দূর থেকে তোমরা সালাম দিবে, ফেরেশতারা সেই সালাম আমাদের কাছে নিয়ে আসবে। আমরা যখন জিয়ারা করতে পারবো না, আমরা দূর থেকে দোয়া করতে পারবো। সব সময় আপনি দোয়া করেন মাইয়িতের জন্য। এগুলো নিঃসন্দেহে আমাদের দেশের ওই যে কুলুষিত এবং অভিশপ্ত যে রাজনীতি আছে, সেই রাজনীতির একটা পার্ট। আমরা সেই মাইয়েতের অনেক হিতাকাঙ্ক্ষী। আমি তো বিভিন্ন মাহফিলে, জুমা এবং অন্য জায়গায় তার জন্য দোয়া করি, দোয়া করেছি। তিনি এই দেশের সাথে গাদ্দারি করেননি। আলহামদুলিল্লাহ, আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করি। তিনি আমাদের কাছে সম্মানিতা। ইতিপূর্বে আমরা এই ধরনের সাক্ষাৎকার দিয়েছি। তবে যারা এগুলি করছে, তারা কুৎসিত রাজনীতি করছে, বিদআত করছে, কবিরা গুনাহ করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমিন, আমিন।